কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে আহ্বান করা হবে। লোকেরা আহ্বানকারী ডাকে সাড়া দেবে। কবর থেকে মানুষগুলো বেরিয়ে আসবে। পিপিলিকা যেমন গর্ত থেকে বেরিয়ে আসে, ঠিক তেমনি ভাবে কবর থেকে মানুষ বের হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা। সেই দিন যখন মানুষ কবর থেকে বেরিয়ে আসবে, দয়াময় আল্লাহ পাকের ভয়ে সকল আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোনো কথা চলবে না, কোনো কথা শোনা যাবে না। আল্লাহ পাক বলছেন ফালা তাসমা'ু ইল্লা হামসা, শুধু মানুষের পায়ের চলাচলের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ থাকবে? জোরে বলেন, থাকবে? সেই দিন লোকেরা যখন উঠবে কিয়ামতের ময়দানে, লোকেরা যখন দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, এই যে আজকে সূর্য দেখতে পান লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, এই সূর্য কিয়ামতের দিন এই লক্ষ লক্ষ কিলোমিটার দূরেই থাকবে না। এই সূর্যটারে কিয়ামতের দিন আল্লাহ পাক টান মেরে মানুষের মাথার সন্নিকটে আনবেন। আমার বন্ধুগণ, তখন অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? আর জোরে কোন, ভালো না খারাপ? এখন সূর্য আছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 15 কোটি। 15 কোটি কিলোমিটার দূর থেকে এই সূর্য তাপ দেয়। সহ্য হয়? কথা কয় না, সহ্য হয়? গ্রীষ্মকালীন সময়, গরমের দিন, চৈত্র মাস, অভয়নগরের লোকেরা গেল জমিনে কাজ করার জন্য। ধান রোপণ করতে গেল যখন জমিনে, সূর্যের তাপে এমন অনেক মানুষ আছে বেহুশ হয়ে যায়, আছে না নাই? রিক্সা চালকেরা হাঁপিয়ে যায়, ঘামিয়ে যায়। আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি দিনের বেলায় যদি কারেন্ট চলে যায়, ঘরের ভেতরে থাকতেই পারেন না, গাছতলায় এসে একটু বসেন, একটু বাতাস আসবে। এরপরে রাত্রিবেলায় যদি কারেন্ট চলে যায়, অনেকের ঘরে ঘরে এখন চার্জার ফ্যান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর যদি ফ্যান যদি নাও থাকে, হাত ফাঁকা তো আছে, ওইটা দিয়ে বাতাস করেন, শরীরে এই যে গরম সেটা নিবারণ করতে পারেন। কিন্তু কিয়ামতের দিন অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। না সেখানে কোনো ফ্যান থাকবে, না চার্জার ফ্যান পাবেন, না আপনি হাত পাকা পাবেন ওটা দিয়া নিজের বাতাস করবেন, এমন কোন বন্দোবস্ত কিয়ামতের দিন থাকবে নাকি? অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। মানুষ পাগল পারা হয়ে যাবে একটু সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। সেই দিন সূর্যের তাপ থেকে বাঁচার জন্য শুধু একটাই আশ্রয়স্থল আছে, তা হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিন সূর্য যখন মাথার সন্নিকটে আসবে, অবস্থা কেমন হবে হাদিস থেকে শুনুন। আল্লাহ নবী বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে 15 কোটি কিলোমিটার দূরে যে সূর্য দেখতে পাও, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সূর্যটারে টান মারবেন। হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, 1 থেকে 2 মাইল দূরত্বে মাথার উপরে সূর্য যিনি নিয়ে আসবেন তিনি কে? আজ 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যের তাপ সহ্য করতে পারেন না। কিয়ামতের দিন ওই সূর্য যখন মাথার 1 থেকে 2 মাইল দূরত্বে থাকবে,
অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। নবীজি বলেছেন ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। কিয়ামতের দিন এই সূর্য অপরাধীদের অপরাধ অনুযায়ী তাদেরকে গুলিয়ে দিবে, জ্বালিয়ে দিবে। সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, অপরাধীরা ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা মোমবাতি জ্বালান, মাঝে মধ্যে জ্বালান না? মোমবাতির মাথায় কি থাকে? আগুন। মোমবাতিতে যখন আগুন দেওয়া হয় তখন আস্তে আস্তে মোমটা গলে, গলে পানিগুলো বেয়ে বেয়ে মোমের তলায় এসে জমাট বাঁধে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাসহারুহুমুশ শামস। কিয়ামতের দিন সূর্য এইভাবে অপরাধীদেরকে জ্বালিয়ে দিবে, গলিয়ে দিবে। ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। অপরাধীদের অপরাধ অনুযায়ী তাদের শরীর থেকে মোম যেমন গলে গলে বেয়ে বেয়ে পড়ে, অপরাধীদের শরীর থেকে ঘাম এইভাবে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমার বন্ধুগণ, ঘাম কি পরিমাণ বের হবে? রাসূলুল্লাহ বলছেন ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি। মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, ওই ঘাম কারো পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত ডুবে যাবে। জীবনে এত ঘাম কারো বের হয়েছে? কথা কন না কেন? বের হয়েছে? একটু ঘাম বের হয়েছে, হয়তো আপনার জামাটা ভিজে গেছে, কিছুক্ষণ পরে আবার পাখার নিচে গেলেন, তা আবার শুকিয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি। কিয়ামতের দিন অপরাধীদের শরীর থেকে সূর্যের তাপে এত বেশি পরিমাণ ঘাম বেরিয়ে পড়বে যে অপরাধী, কোন অপরাধীদের পায়ের টাকনু পর্যন্ত ঘামে ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি। কারো কারো অবস্থা হবে আরো ভয়াবহ। অপরাধ অনুযায়ী শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, আল্লাহ নবী বলেন কারো বা হাঁটু পর্যন্ত ডুবে যাবে। হাঁটু চেনেন? কথা কয় না? হাঁটু চেনেন তো আপনারা? এই যে এটা বড়টারে কি কয়? হাঁটু। এই হাঁটু পর্যন্ত ডুবে যাবে ঘামে। কল্পনা করেন অবস্থা কত ভয়াবহ হবে। নবীজি বলছেন এর চাইতে আরো ভয়াবহ হবে। আল্লাহ নবী বলছেন ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি। নবীজি বলেছেন কারো কারো শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, কারো বা কোমর পর্যন্ত ওই ঘামের ভেতরে ডুবে যাবে। নবীজি বলছেন ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি। এত পরিমাণ ঘাম বের হবে, কোমর পর্যন্ত ডুবে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন ওয়া মিনহুম মান ইউলজিমুহু ইলজামা। কারোবার শরীর থেকে এত ঘাম বের হবে, নাকের ডগায় এসে লাগাম দিয়ে দেবে। লাগাম চেনেন তো? গরু নিয়ে যারা হাল চাষ করতো আগে, এখন তো গরু নাই, গরু দিয়ে হাল চাষ হয় এখন আপনাদের এদিকে? হয় না। আগে গরু দিয়ে হাল চাষ করতো, মুখের ভেতরে একটা মাস্ক লাগায় দিত। আবার দেখবেন ঘোড়া যখন দৌড়ায়, ঘোড়ার মুখের ভেতরে দুই দিক দিয়া একটা লাগাম বেঁধে দেওয়া হয় যাতে করে মুখ খুলতে না পারে, কারণ নাইলে সে খাবার খেতে যাবে। এই জন্য তার মুখটারে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। নবীজি বলেছেন ওয়া মিনহুম মান ইউলজিমুহু ইলজামা। কিয়ামতের দিন অপরাধীদের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, সেই দিন কারো কারো নাকের ডগায় লাগামের মতো, রাসূলুল্লাহ হাত দিয়ে ইশারা করে দেখালেন, লাগামের মতো বেষ্টনী দিয়ে ফেলবে ঘাম। তখনকার অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন। লোকেরা সেই দিন পাগলের মতো হয়ে যাবে, অপরাধীরা ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ বলেছেন সেই দিন সূর্যের তাপে
মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। লোকেরা বলবে, হাই হাই করবো কি, এখন ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, যাব কই? পালানোর কোনো পথ সেই দিন থাকবে না। সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে। আল্লাহ পাক বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিনের একচ্ছত্র রাজত্ব কার হাতে থাকবে? আরো জোরে বলেন, কার হাতে? আজ তো নির্বাচন কইরা ক্ষমতায় গিয়া মনে করেন যে জীবনে আর কোনোদিন আপনার পতন হবে না। আমার বন্ধু, ক্ষমতা আজ তোমার হাতে আছে, চিরকাল থাকবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান নেওয়ার মালিক কে? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা বিশ্ব জগতের একমাত্র মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, রাজত্ব পায়া যখন বাহাদুরি দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ পাক বলেন তখন তারে আমি বেইজ্জতি করে ক্ষমতা থেকে নামায়া দেয়। আরো জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ ফেরাউন রে, ক্ষমতা পায়া ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। আল্লাহ ক্ষমতা দিল নমরুদ রে, নমরুদ ক্ষমতা পায়া আল্লাহরে হত্যা করার জন্য আসমানে তীর নিক্ষেপ করতেছে। আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার অসম্মানী করার মালিকও। কথা কয় না? আরো জোরে বলেন। যাদেরকে দেখে সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি, সীতা, কোবরা ওদেরকে দেখে সেলুট জানাতো, আজ ওদেরকে ধরে পিটায়া জেলখানায় বন্দি করতেছে, ঠিক কিনা? এই সম্মান যিনি কেড়ে নিলেন তিনি কে? আল্লাহ। সম্মান পায়া মাথাই খারাপ হয়ে গেছে, সব জায়গায় জায়গায় নিজের লোকজন সেট করা শুরু করছে। ক্ষমতা থেকে যেদিন নামলেন, কয় যে চিন্তাই করতে পারলাম না এই সেনা প্রধান আমি বানালাম, আমার বিরুদ্ধে যাবে, আমি তো কল্পনাই করি নাই। আল্লাহ কয়, বেটা ফাজিল, তুই কি জানিস তুই করছিস চক্রান্ত, আর আমি আল্লাহ করছি কৌশল। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহ এমন কৌশল করেন জালেমদেরকে নাস্তানাবুদ করে ছাড়েন, ঠিক কিনা? যার ইতিহাস আমরা 5 আগস্টে দেখেছি। আল্লাহ পাক কেমন কৌশলে তাদেরকে পরাজিত করছে, ওরা কয় যে কল্পনাই করি নাই। আল্লাহ কয়, কল্পনা করবি কোত্থেকে? আমার আলেমদেরকে কষ্ট দিয়েছিলি, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিলি, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিলি, আজ আমি আল্লাহ তোদেরকে ধরলাম, নিষিদ্ধ করলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। বলছেন কিয়ামতের দিন আবার ওদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিরে আমেরিকার প্রেসিডেন্ট গেলি কই, রাশিয়ার প্রেসিডেন্ট কই? আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইসরায়েলের প্রেসিডেন্ট কই রে? খালি ধইরা ধইরা মুসলমানদেরকে মারতাছো, তোমার সে আকাশ প্রতিরক্ষা এখন গেল কই? আল্লাহ যখন ধরবে, পালানোর কোনো পথ আছে?
আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? এবার আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর হাতে, যিনি সাধারণ কোন আল্লাহ নন, আজ তিনি অত্যন্ত কঠোর। সেই দিন আল্লাহর ভয়ে নবীরা পর্যন্ত খামোশ হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? নবীরা পর্যন্ত কথা বলবে না। আল্লাহ পাক বলছেন ওয়াখাশাআতিল আসওয়াতু লিররহমান, দয়াময় আল্লাহর ভয়ে সব কথা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের কঠিন ময়দানে লোকেরা পাগল পারা হয়ে যাবে। যাব কোথায়, পালাবো কোথায়? সূর্যের তাপে মানুষের অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ। সেই দিন আল্লাহ পাক তার নবীকে শোনায় দিলেন। আমার নবী আমার বান্দাদেরকে শোনায় দেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোটি কোটি বান্দাদেরকে 7 শ্রেণীর মানুষদেরকে তাদের থেকে আলাদা করব। ওই 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করব। কত শ্রেণী? আরো জোরে বলতে হবে, কত শ্রেণী? দেখেন তো ওই 7 শ্রেণীর ভিতরে কোন দল আছে নাকি? সেই 7 শ্রেণীর লোক হবে কারা? আল্লাহ নবী বলছেন ইমামুল আদিল। 1 নম্বরে আল্লাহ পাক কিয়ামতের দিন সবার আগে ডাক দিবেন ওই সমস্ত বিচারকদেরকে যারা ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার কাজ ফয়সালা করেছিল। আল্লাহ পাক তাদেরকে ডাক দিবেন আর বলবেন ও বিচারকেরা আসো, কারণ আল্লাহ পাক হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক যিনি, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? পৃথিবীতে যত বিচারক আছেন এই বিচারকের উপরে একজন আছেন, তিনি কে? তিনি শুধু বিচারক নন, শ্রেষ্ঠ বিচারক, যিনি বান্দার উপরে জুলুম করবেন। আরো জোরে বলেন, জুলুম করবেন। সেই দিন আল্লাহ পাক বলবেন ও ন্যায়পরায়ণ বিচারকরা তোমরা কে কোথায়? আল ইমামুল আদিল, আসো। ন্যায়পরায়ণ শাসকেরা যারা শাসন ব্যবস্থা করেছিলেন ইনসাফ ভিত্তিক, কোরআন দিয়ে তোমরা যারা বিচার কাজ ফয়সালা করেছো, আসো আজ আমি আল্লাহ তোমাদেরকে আমার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিচ্ছি। এই সূর্যের তাপ তোমাদের শরীরে লাগবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি আমার বন্ধুবান প্রিয় ভাই সাহেব, আমার দেশে ন্যায়পরায়ণ শাসক আছে? আরো জোরে বলেন, আছে? যদি ন্যায়পরায়ণ শাসক যদি থাকতো, ন্যায়পরায়ণ বিচারক যদি থাকতো, তাহলে আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় বন্দী থাকা লাগতো না, ঠিক কিনা? আল্লামা সাইদির বিরুদ্ধে যে মামলা হয়েছিল, এই মামলা কি সত্য ছিল না মিথ্যা ছিল? আল্লামা সাইদি তার সন্তান রফিক বিন সাইদি রাহিমাহুল্লাহর জানাজায় দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলছিলেন, ও আল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের 1 ফোঁটা বালি বা কাদা সাইদির গায়ে লাগে নাই। এত আস্তে কইলেন? আল্লামা সাইদি বলেছিলেন আমার অপরাধ একটাই, আমি কোরআনের হক কথা বলেছি। আমার কথা শুনে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। এই একটি মাত্র অপরাধে এই জালেমেরা আমার নামে মিথ্যা মামলা দিয়া আমারে জানাকার বানালো, আমারে রাজাকার বানায়া আমারে জেলখানায় বন্দী রেখেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার বিচারকেরা, তোমরা যখন বিচার কাজ ফয়সালা করবে তখন ন্যায়সঙ্গতভাবে বিচার কাজ ফয়সালা করো। কথাটা কার? এবার যারা ন্যায়সঙ্গত বিচার করবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে পরিচয় দিচ্ছেন ওয়ামাল্লাম ইয়াহকুম
يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আল্লাহ পাক বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা ন্যায়সঙ্গত বিচার করে না, বিচারে যারা স্বজনপ্রীতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা বিচারক নয়, বরং ওরা হলো ফাসেক। ফাসেক মানে পাপাচারী। আল্লাহ পাক বললেন এরা আসলেই সত্যিকারের বিচারক নয়, বরং এরা হলো পাপাচারী। কে বলেছেন? আরো জোরে বলেন। এবার অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। কোরআন দিয়ে যারা বিচার করে না, ন্যায়সঙ্গত ভাবে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন এরা বিচারক না, এরা এক একটা জালেম। জালেম বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন যারা কোরআন দিয়ে বিচার কাজ ফয়সালা করে না, ন্যায়সঙ্গত বিচার করে না, যারা কাফের হলো তারা। বলছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলছেন কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফের। তাইলে যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন এরা প্রত্যেকটা এক একটা কাফের। কে বলেছেন? আরো জোরে বলেন। এখন সমাজে বিচার মনে হয় করে না, এরকম লোক মনে হয় আপনাদের এলাকায় নাই। সমাজপতিরা যারা সমাজ চালায়, পঞ্চায়েত যারা সমাজের বিচার করে, যারা এইরকম বিচারকরাও মাঝে মধ্যে কিছু টাকা পয়সা খাইয়া বিচারটারে অন্যদিকে ঘুরাইয়া দেয়। এইরকম অবস্থা আপনাদের এই পাড়াতে হয় না, তবে কম হয়। না না, আন্তাজিব কথা কই আমার বিপদে ফেলায় না। তাইলে আছে বিচার এলো, যিনি বাদী তিনি আইসা বিচার দিয়ে গেল। এখন যিনি বিচারক তার দায়িত্ব হচ্ছে তিনি বিবাদীর কাছে খবর পাঠাবেন যে তোমার নামে মামলা আসছে, আগামীকাল অমুক জায়গায় বৈঠক হবে, তোমাকে থাকতে হবে। কিন্তু বিচারক করে কি? ফোন দেয়, বিচার আসছে সলিমউদ্দিনের নামে। সলিমউদ্দিন তুই কই রে? কই যে আমি তো বাড়িতে আছি, একটু এশারের পরে দোকানে আসিস, তোর নামে কিছু অভিযোগ আসছে তো দোকানে আসিস। ও দোকানে আসছে, অভিযোগের কথা শুই নাই তো ও জানে ও কামটা কি করছে। আইসাই বলতেছে স্যার কি খাবেন বলেন। আরে বয়, খাওয়া দাওয়া পরে হবে নি। কয় আগে বলেন আপনি কি খাবেন, পোলাও কোরমা কোনটা খাবেন বলেন। আচ্ছা যাই হোক, খাইয়া দাইয়া যাওয়ার সময় বিচারকের সাথে দেখা করে আর ভেতরে ভেতরে কিছু পয়সা গুজাইয়া দেয়। সকালবেলা বিচারে বসলে বাদীর পক্ষে আসামির রায় তার পক্ষে যায়, আর যিনি বাদী ছিলেন তার বিপক্ষে রায় দেয়। এইরকম জল্লাদ জালেম বিচারক আমার দেশে নাই। ওই বিচারকদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন বিচারক হলো 3 শ্রেণীর। কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? আল্লাহ নবী বলছেন ক্বালাল কুযাতু সালাসা ইসনানি ফিল নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। নবীজি বলছেন বিচারক হলো 3 প্রকার। 2 প্রকারের বিচারক হলো জাহান্নামী, আর 1 শ্রেণীর বিচারক হবে জান্নাতি। যেই বিচারক জান্নাতি বিচারক, তার বিচার কেমন হবে? নবীজি বলছেন রাজুলুন আলিমাল হাক্কা, রাজুলুন আলিমাল হাক্কা ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ। ওই বিচারক হলো জান্নাতি বিচারক, যেই বিচারক বাদী এবং বিবাদী উভয়ের কথা শুনে
শোনার পরে কোনটা সত্য আর কোনটা মিথ্যা উপলব্ধি করতে পারে। এরপরে তিনি বুঝে শুনে ইনসাফ ভিত্তিক ন্যায় পরায়ণতার সঙ্গে কোরআন দিয়ে যিনি বিচার কাজ ফয়সালা করেন, রাসূলুল্লাহ বলেছেন রাজুলুন আলিমাল হক ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, ওই বিচারক হলো জান্নাতি বিচারক। বাকি আছে আরো কয়টা? বাকি দুইটা রাসূলুল্লাহ বলেছেন এই দুইটা হলো জাহান্নামী বিচারক। এক নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়া রাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, জাহান্নামী বিচারক হলো তারা। এক নাম্বার ওই বিচারক হলো জাহান্নামী বিচারক, যে বাদী এবং বিবাদী কারো কথাই বুঝতে পারে না, কোনটা সত্য কোনটা মিথ্যা উপলব্ধি করতে পারে না, না বুঝেও একটা রায় দিয়ে দেয়। এইরকম বিচারকও আমাদের সমাজে আছে না নাই? না বুঝে তার মনে চাইছে যে না এদিকে দিয়ে দেয় আর কি। এইরকম বিচার যারা করে রাসূলুল্লাহ বলছেন ফাহুয়া ফিন্নার, এটা জাহান্নামী বিচারক। আল্লাহর নবী বললেন আরেকজন বিচারক হলো জাহান্নামী, তার পরিচয় রাসূলুল্লাহ বলেছেন যেই বিচারক বাদী এবং বিবাদী উভয়ের কথা শোনে, শোনার পরে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা উপলব্ধি করতে পারে, কিন্তু কিছু পয়সার বিনিময় রায়টারে এই দিকটারে ওই দিকে উল্টায়া দেয়, এমন কাজ করে যারা জাহান্নামী বিচারক। তারা চায় কাপ খাওয়ায় দিলে রায় যে আপনি পাল্টায় দিচ্ছেন, পয়সা আছে যার তার পক্ষে রায় যায়, গরিব দুঃখী অসহায় যারা সব সময় শাসন পায় তারা। ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং এই বিচার কি আপনারা চান? কতক্ষণ না কেন এই বিচার চান? আমাদের ছেলেরা যে একখান স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস, ওরা বলেছে আমরা ন্যায় বিচার চাই। কোনটা চাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ন্যায়পরায়ণ শাসকদেরকে জায়গা মতো নিতে হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ তো রাষ্ট্র পরিচালনা করেছেন, করেন নাই? নবীজি আদালতেও মামলা আসে নাই? ওই মামলাগুলো রাসূলুল্লাহ কি নিজের মন গড়া করেছিলেন না কোরআন দিয়ে করেছিলেন? আরো জোরে বলতে হবে কি দিয়ে? দেখুন রাসূলুল্লাহর কাছে একটা বিচার এসেছে, তখন মক্কা বিজয় হয়েছিল। মক্কা বিজয়ের সময় কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। বিচার এলো রাসূলুল্লাহর আদালতে। রাষ্ট্র ক্ষমতায় যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দিয়ে তিনি বিচার কাজ করবেন। আমার বন্ধুগণ, কোরআন বলছে সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চুরিতে ধরা পড়লেই তার ডান হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবী তো কোরআন দিয়ে শাসন করবেন, সুতরাং মহিলাটা কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ কোন বংশ জানেন? যেই বংশে রাসূলুল্লাহর আগমন হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? তাইলে রাসূলুল্লাহ বংশের মহিলা। এই মহিলা চুরি করছে, এখন রাসূল তার হাত কেটে দেবেন, শাস্তি হবে কোরআন দিয়ে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে একটা শ্রমবান্ত পরিবারের মহিলা, সম্মানিত পরিবারের মহিলার হাত কেটে দেওয়া হবে, কোন মুক্তিপণ দিয়া এটার রাসূলুল্লাহর কাছ থেকে কোন রকম বাঁচানো যায় কিনা চেষ্টা করা যাক। কিন্তু সাহাবায়ে কেরাম সাহস করে কেউ রাসূলুল্লাহর কাছে যেতে পারছেন না। কে যাবেন? এই সাহস কেউ দেখাচ্ছে না। পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, একটা পরামর্শ করলেন কাকে দিয়ে এই কাজটা হবে। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর নাতি ছিলেন। রাসূলুল্লাহর কি? সবাই বলেন কি? রাসূলুল্লাহর একটা পালক পুত্র ছিল, নাম কি? যায়েদ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো উসামা। সেই সূত্রতে যেহেতু যায়েদ ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র, সেই সুবাদে উসামা হলো রাসূলুল্লাহর নাতি। নাতিরা যত অন্যায় করুক, দাদারা অন্যায়টা দেখে না, নানা অন্যায় দেখে না, বরং আরো আদর যত্ন করে দেয়, না এই কাম করিও না। ঠিক না?
মাঝে মধ্যে নাতিদেরকে হাতে নিয়ে দাদারা রাস্তা অতিক্রম করে, চায়ের দোকানে যায়, বাজারে যায়, নাতিরের সঙ্গে নিয়ে সময়টা আলাদা কাটে। রাসূলুল্লাহ ওসামাকে খুব ভালোবাসতেন, কাছে কাছে রাখতেন, মোহাব্বত করতেন হযরত ওসামাকে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু ওসামাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে কাজটা মনে হয় ওসামারে দিয়েই করা যাবে। সাহাবায়ে কেরাম ওসামার কাছে এসে বললেন, ওসামা, তোমাকে আজকের পার্লামেন্টের, আজকের এই আদালতের তোমাকে অ্যাডভোকেট হতে হবে, আইনজীবী হতে হবে। তা আইনজীবীর কাম কি? তিনি তার মক্কেলের পক্ষে কিছু উপস্থাপন করবেন তার পক্ষে। তা এখন কিভাবে উপস্থাপন করবেন? তারা ওসামাকে শিখাইয়া দিল, তুমি রাসূলুল্লাহকে বলবা, নবী যদি চান আমরা কিছু মুক্তিপণ দিয়া এই মহিলাটাকে মুক্ত করতে চাই, কারণ তিনি কুরাইশ বংশের মহিলা, সম্মানিত বংশের মহিলা, তারে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশ অপমানিত হয়ে যাবে। যেই চিন্তা সেই কাজ। হযরত ওসামা চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। হযরত ওসামা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি জানেন নাকি যে মহিলা চুরিতে ধরা পড়ছে, ওই মহিলা কে? নবী বললেন, কে? হযরত ওসামা বললেন, উনি তো কুরাইশ বংশের, আপনার বংশের মহিলা। হুজুর তারে কি কিছু মুক্তিপণ দিয়া তারে ছেড়ে দেওয়া যায় না? তখন নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। বিশ্বনবী ওসামার দিকে তাকালেন আর বললেন, ওসামা রে, তোমার এই সাহস হলো কিভাবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরির রায় কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন শাস্তি কি হবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর এই ক্ষমতা তোমারে কে দিল? হযরত ওসামা তখন ভয় পেয়ে গেলেন, ওসামা ঘাবড়িয়ে গেলেন। হযরত ওসামা নবীজির সামনে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি বুঝতেই পারি নাই, আমার ভুল হয়েছে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। হযরত ওসামার এই অবস্থা দেখে নবীজি বুঝতে পেরেছেন কাজটা কিন্তু ওসামা করে নাই, ওসামা ছোট মানুষ, নিশ্চয়ই ওসামাকে দিয়া কেউ এই কাজটা করিয়েছে। সারাদিন নবীজির অবস্থা গেল অত্যন্ত ভয়াবহ, চেহারা মলিন হয়ে গেছে, ভয়ে কেউ রাসূলুল্লাহর কাছে আসে না। সন্ধ্যাবেলায় আল্লাহর নবী মিম্বারে উঠলেন, সাহাবীদের সামনে নবীজি ভাষণ দিলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপরে তিনি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র একটি মাত্র কারণ, সেই সময়কার লোকেরা যখন, প্রভাবশালীরা যখন অন্যায় অপরাধ করত, চুরি করত, ধরা পড়ত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর নিম্ন শ্রেণীর মানুষদেরকে ধরে ধরে শাস্তি প্রদান করা হতো। এই জন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমার দেশেও দেখবেন দুর্বলদের উপরে সব শাস্তি, ঠিক কিনা? সবলেরা অন্যায় করলেও মাফ। আমার বন্ধুগণ, নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের যে মহিলা অপরাধ করছে, চুরি করেছে, এই মহিলার জায়গায় যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি হতো। ফাতেমা কার কন্যা? রাসূলুল্লাহর মেয়ে। আল্লাহ নবী বলছেন, আজকের এই অপরাধী যদি নবীর কন্যা ফাতেমা হতো, ওয়াল্লাহি আল্লাহর কোরআন দিয়ে আমি তার শাস্তি প্রদান করতাম, তার হাত কেটে দিত। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, এই দেশের চোরেরা চুরি করে, কিছুদিন পরে জামিনে বের হয়ে যায়, আবারও চুরি করে। যদি চোরদেরকে ধরে হাতটা কেটে দেওয়া যেত, কোন হাত? আরো জোরে বলেন, আরো জোরে। ডান হাতটা যখন কেটে দেওয়া হতো, নেতারা আসতো বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য, ডান হাত থাকতো পকেটে। কোথায়? কথা কয় না, কোথায়? ডান হাত পকেটে। খাবার খায় বাম হাত দিয়ে, পানি খায় বাম হাত দিয়ে, সব কাম করবে বাম হাত দিয়ে। কর্মীরা তখন বলতো, ঘটনা কি? আমাদের নেতা দেখি সব কাম বাম হাতে করতেছে, ডাইন হাত পকেটের কারণ কি? পাশের জন বলতো তখন, জানো না, নেতা যখন চেয়ারম্যান ছিল
তখন ইউনিয়ন পরিষদের জনগণের গমের বস্তা চুরি করেছিল, আটা চুরি করেছিল, চাউল চুরি করেছিল। নেতা তো চুরিতে ধরা পড়ছে, কোরআনের শাসনে শাসন পায়া নেতার হাত কেটে দেওয়া হয়েছে, এই জন্য হাত এখন পকেটে ঢুকছে। কর্মী তখন বলতো বাপ রে বাপ, বলে কি নেতা চুরি করছে, নেতার হাত কেটে দেওয়া হয়েছে, আমি কর্মী যদি চুরি করি আমার তো মনে হয় মাথা কেটে দেওয়া হবে। এই ভয়ে এক একটা কর্মী আল্লাহ ওয়ালাতে পরিণত হতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ন্যায় বিচার কাকে বলে? নবীজি বললেন, আজকের চুরি যদি নবীর কন্যা ফাতেমাও যদি করত, আমি নবী তার হাত কেটে দিতাম, তার মানে কোনো স্বজন প্রীতি নাই। এমন রায় যদি একটা যদি বাংলাদেশে যদি কার্যকর করা যেত, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে যেত। নবীজি বললেন, এই মহিলাকে ধরো, তার হাত কেটে দাও। যেই কোরআনের শাস্তি যা নবীজি করলেন, তা মহিলার হাত কেটে দেওয়া হলো। দেখুন, একটা চোর চুরি করলো, হাত কেটে দেওয়া হলো। হাত কেটে দেওয়ার পরে মহিলা রাসূলুল্লাহর কাছে এসে বলল, হুজুর, আমি তো চুরি করছি, চুরির অপরাধে আমার হাত কেটে দেওয়া হয়েছে, এবার কি আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে নাকি? পড়েন আল্লাহু আকবার। আমার দেশের চোরেরা জেলখানায় যায়, জামিনে বেরিয়ে এসে আবার চুরি করে, সন্ত্রাসী করে জেলখানায় যায়, আবার বেরিয়ে এসে সন্ত্রাস করে। ইয়াবাখোর মাদকাসক্ত লোকেরা জেলখানায় বন্দী হয়, আবার যখন বেরিয়ে আসে আগের মতো মদ খায়, গাজার আসরে, হেরোইনের আসরে, মদের আসরে, জুয়ার আসরে যায়। কিন্তু মহিলার হাত কেটে দেওয়া হলো। মহিলা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর, অন্যায় করছি, শাস্তি পেয়েছি, এবার কি আল্লাহ আমারে ক্ষমা করেছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, আর নবীকে বললেন, নবী শোনায়া দেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহিলা বলল, হুজুর, আমি যে চুরি করছি, এই চুরির অপরাধে আমার হাত কেটে দেওয়া হয়েছে, এখন কি আল্লাহ আমারে ক্ষমা করছে নাকি? আল্লাহ পাক তখন আয়াত অবতীর্ণ করলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক বললেন, নবী, আপনি আমার এই গোলামটারে শুনায়া দেন, ও যে তওবা করে, ও যে তওবার কথা বলেছে, অপরাধ করার পরে, চুরি করার পরে কেউ যদি তওবা করে, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা, এরপরে যদি পরিবর্তন হয়ে যায়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটারে ক্ষমা করে দেয়। সুতরাং বিগত দিনে যারা চুরি করেছেন, অন্যায় করেছেন, মানুষ হত্যা করেছেন, সন্ত্রাস করেছেন, সময় এলো তাওবা করেন, ফিরে আসেন। যদি আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারেন, আল্লাহি আল্লাহ পাক বলছেন, তাওবা করো, আর যদি সংশোধন হয়ে যাও, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তোমার তাওবাটারে মঞ্জুর করব। তাহলে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সেই 7 শ্রেণীর 1 নাম্বার হলো তারা ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক হবে যারা। সুতরাং সমাজে যারা বিচার কাজ ফয়সালা করেন, আপনাদেরকে বলছি, আল্লাহর দিকে তাকায়া অবশ্যই অবশ্যই ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার কাজ করবেন। অনেকে এখন বলবেন, হুজুর, আমি তো বিচার করি না, তাইলে আমার জন্য তো এই ওয়াজ না। সমাজে আপনি বিচার করেন না, পরিবারে তো আপনি বিচারক, আপনি পরিবারের বাপ, আপনার আয়ত্তে আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এদেরকে আপনি তো পরিচালনা করেন, তাহলে এদের বিচারক তো আপনি। নিজের সন্তান, স্ত্রী এবং সন্তানদের বিচার কাজ ফয়সালা
করার সময়ও ন্যায় পরায়ণতার সঙ্গে হতে হবে। ছেলে একটারে গোপনে গোপনে কিছু জায়গা সম্পদ দিয়ে দেয়, বাকিদেরকে মাহরুম করে, এইরকম বাপ আছে না নাই? ওরা ধরা পড়বে না? কথা কন না কেন পড়বে না? মরার আগে গোপনে গোপনে দিয়েছে, মরার পরে এখন ছেলেরা বলতেছে জায়গা সম্পদ বন্টন হবে আব্বার লাশ দাফনের আগে। কোথায় কি আছে কাগজপত্র সব বাইর করো। এখন একজন বলতেছে, ছোটটা বলতেছে, আব্বা তো আমার নামে এখানে 10 ডিসিম, অথবা আপনাদের এখানে ডিসিম বলে না শতক বলে, বিঘা, 10 বিঘা বা 10 শতক জায়গা বাপ তো আমার নামে দিয়েছে। লাগলো নি ভেজাল। বাকি ছেলেরা কয় আমরা তো জানি না, আগে ওইটার সমাধান হইতে হবে, তারপরে বাপের দাপন হবে। এরকম মনে হয় আপনারা নজির জানেন না। আমাদের ফেনীতে এমন ঘটনা ঘটেছে, বাপে সন্তানদের নামে আগে কিছু সন্তানের নামে জায়গা দিয়ে দিয়েছেন, বাকিদেরকে মাহরুম করছে। একদিন পর্যন্ত লাশ দাফন হয়নি। পরের দিন পুলিশ এসে ওদের বিচারটা মীমাংসা করবেন এই আশ্বস্ত করে তারপরে লাশ দাফন হয়েছে। তো বাপ হয়ে লাভ কি হইল আপনার? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি বাবা, সম্পদ বন্টন করার জন্য আল্লাহ আপনারে বলেন নাই। আল্লাহ বলছেন তুমি রেখে যাও, ওয়ারিসরাই কে কতটুকুন পাবে কোরআনে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। ছেলে পাবে 3 ভাগের 2, মেয়ে পাবে 3 ভাগের 1। সুবহানাল্লাহ কইলেন না? ওরা নিজেদেরটা নিজেরাই হিসাব করে করে আলাদা আলাদা করে বাছাই করে নেবে, আপনি ভেতরে ভেতরে দিয়া বিপদ ঘটায়েন না। তবে হ্যাঁ, আমার দেশের কিছু ছেলে আছে বাপ মারে খাবার দেয় না, কষ্ট দেয়, তখন যেই সন্তান বেশি বাবারে চালায়, বাবা বেশি খুশি হইয়া ভেতরে ভেতরে তারা কিছু দিয়ে দেয়। ভেতরে দেওয়ার দরকার নাই, বাকি ছেলেদেরকে বলবেন এই আমার ছেলে 3টা শোনো, আমার জায়গা সম্পদে আছে, আমারে ওই ছেলেটা খাওয়ায়, তোমরা আমারে খাওয়াও না, সুতরাং তোমরা যেহেতু খাওয়াও না, ও আমার পেছনে খরচ করতেছে, ওই জমিটা আমি তারে দিয়ে দিচ্ছি। দেখবেন বাকি 3টা বলবে যে আব্বা আমরাও খাওয়াবো, ঠিক কিনা? তাইলে বিচারটা সঠিক হলো। বিচারটা কি সঠিক হয়েছে, সব সোজা হয়ে গেছে। কিন্তু ভেতরে যখন একজনকে দেবেন, ও চিন্তা করবে যে আরো কিছু দিয়ে আব্বার থেকে আরো কিছু নেওয়া যায় নাকি। খবরদার, আপনি পরিবারের বিচারক, আপনাকে আদল যখন করবেন, বিচার যখন করবেন, ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। তাহলে গেল একটা, আরো আছে কয়টা? 6টা। এইভাবে এক একটা করে চললে 6 রাতের দরকার, ঠিক কিনা? এবার 2 নাম্বার আসুন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 2 নাম্বার যাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দিবেন, তারা হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকেরা যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছিল, ওই যুবকদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দেবেন আর আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিয়ে দেবেন। আমাদের যুবকদের অবস্থা, যৌবনে ইবাদত করতেছে না টেন্ডারবাজি করে, টিকটকার। এখন যুবকরা বেশিরভাগ কি টিকটকার। টিকটকার বুঝেন তো? ওর সাইজটাই আলাদা, ওর সিস্টেমই আলাদা, ওর চুলের কাঠিনটাই অন্যরকম, চুলগুলো মাথার দিকে উপরের দিকে উঠে আছে, মনে হয় যে তার পায়খানার চাপ লাগছে, ঠিক কিনা? চুলের ভেতরে কত রকমের যে কাটিং করছে, এইখানে মোবাইল নাম্বার, এইদিকে তার নাম, নামের প্রথম অক্ষর, আবার প্লাস চিহ্ন দিয়ে সাথে আরেকটা অক্ষর। কিরে ওইটা কার? ওই জানিস না, ওই যে আমার আরেকখানা আছে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? মাঝে মধ্যে হাতের ভেতরে মেহেদি লাগায় ছেলেরা, ছেলেদের হাতে মেহেদি লাগানো হারাম। ছেলেদের হাতে মেহেদি লাগানো কি? মেয়েরা লাগাবে, এটা মেয়েদের জন্য হালাল। যেই নারী স্বামীকে সন্তুষ্ট করার জন্য মেহেদি লাগায় না, তার উপরে আল্লাহর লানত পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। আর যেই পুরুষ মেহেদি লাগালো, তার উপরে আল্লাহর গজব। মেহেদি পরবেন, পুরুষরা লাগাবেন, আর নারীরা লাগাবেন স্বামীকে সন্তুষ্ট করার জন্য, সাজগোজ করবেন, অন্যরে দেখানোর জন্য না। মায়েরা তো মনে হয় শুনতেছে, প্যান্ডেল আছে না মহিলাদের? মায়েদেরকে বলবো, মায়েরা আপনাদের একটা খারাপ অভ্যাস আছে, রাগ করেন না। আপনাদের খারাপ অভ্যাসটা হলো এই,
স্বামী পছন্দ করে আপনার জন্য একখান শাড়ি নিয়ে আসছে, মাস শেষে বেতন পাইলো, মার্কেটে ঢুকছে আর একখান শাড়ি দেখে পছন্দ হয়েছে, স্ত্রীর জন্য শাড়িটা নিয়ে আসছে। স্ত্রী এনে বললো যে এই শাড়িটা তোমারে দিলাম, এটা আমার আজকের মাসের প্রথম বেতন পাইলাম তো, তাই শাড়িটা পছন্দ হয়েছে, তোমার জন্য নিয়ে আসছি। স্ত্রী ওই শাড়ি স্বামীরে পরে দেখায় না, গায়ে হলুদে গিয়া পরপুরুষে দেখায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খবরদার মায়েরা, এই কাজ করবেন না। স্বামী আপনাকে নতুন শাড়ি কিনে দিয়েছে, ওটা স্বামীর উপরে দেখাবেন। আপনার স্বামী হলো আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। স্বামীর খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যেই নারী 4টা কাজ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। 1 নাম্বার, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নাম্বার, রমাদানের রোজা পালন করবে। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার, পর্দায় থেকে জীবন যাপন করবে। এই 4টা কাজ যেই নারী করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। ওই 8টি দরজা থেকে তাকে ডাকা হবে, আসো তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো, এই জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আমার মায়েরা, সহজ আমল, নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর আনুগত্য করেন, পর্দায় থেকে জীবন যাপন করেন, আল্লাহ দুনিয়াও কল্যাণ দিবেন, পরকালেও কল্যাণ দিবেন। তো আমাদের ছেলেদেরকে বলছি, এখন আবার মেয়েদের ভেতরে অনেক টিকটকার আছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এ মোবাইল আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। ছেলে এবং মেয়ে অবাধে টিকটক করছে। অনেক স্বামী এবং স্ত্রী আছে, দুইজনে মিলে একসাথে করে। তারা কিভাবে শোয়, কিভাবে ঘুমায়, কিভাবে খায়, কিভাবে রাস্তায় বের হয়, আরো যেগুলো আছে ওগুলো বলা যাবে না। এমন কোনো কাম নাই যাই মোবাইলে তারা করতেছে না কিছু টাকার জন্য। স্ত্রীকে বিক্রি করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে আমরা দিন দিন জাহিলিয়াতের দিকে যাচ্ছি। যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, মাথায় যে চুল রেখেছো, তোমার এই চুল তো রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় হয় নাই। তোমার দাড়ির কাঠিনটাই আলাদা, ওই কাঠিন দিয়ে আর কয় ফিন্স কাঠিন। চুলেরটা হলো ম্যারাডোনা কাঠিন, তারপরে মেসি কাঠিন, নেইমার কাঠিন, আরো কত কি হাবি যাবি। চুলের এমন কাঠিন করছে, এইদিকে অর্ধেক আছে, এইদিকে নাই। আবার মাঝে মধ্যে দেখা যায় মাঝখানে কিছুরে এইভাবে করে উঠাইয়া দিছে, মনে হয় যে কাউয়ার বাসা। এরকমও আছে না নাই? যুবক বন্ধুরা, এটা তোমাদের জন্য নয়। নবীজি বলেছেন, তুমি যে যৌবন পেয়েছো, এই যৌবনটা যদি আল্লাহর ইবাদতে কাটাও, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন যখন আল্লাহ পাকের আরশ আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ যুবকদেরকে ডাক দিবেন, ও যুবকেরা, যৌবনে তুমি জানা করতে পারতে, তুমি চাঁদাবাজি করতে পারতে, টেন্ডারবাজি করতে পারতে, সন্ত্রাস করতে পারতে, কিন্তু তুমি এগুলো করো নাই। আমি আল্লাহর ইবাদত করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি। আমার বান্দা, আসো আমার আরশ আযীমের ছায়া তলে আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, কাদের পেছনে ঘুরতেছো? একটা সিগারেট দেয়, 1 কাপ চা খাওয়ায়, সারাদিন ওর পেছনে ঘুরলে তোমার 200-100 টাকা চা খাওয়ার জন্য দেয়। তুমি তো জানো না যে তোমারে চা খাওয়ার জন্য পয়সা দিয়ে সারাদিন তোমারে তার পেছনে ঘোরালো, তোমার হাতে সিগারেট ধরায় দিল। তুমি যাওয়ার কথা ছিল স্কুল কলেজ মাদ্রাসা, তোমাকে স্কুল কলেজ মাদ্রাসা থেকে আলাদা করে তোমার হাতে বই খাতার পরিবর্তে যারা রিভলভার, যারা তোমার হাতে অস্ত্র ধরিয়ে দিল, বোমা ধরিয়ে দিল, ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার সন্ত্রাস বানিয়েছে, ওরা তোমাকে ব্যবহার করছে, ওরা তোমাকে জাহান্নামের লাকড়ি বানাচ্ছে। তুমিও জাহান্নামে যাবে, তোমার নেতাও জাহান্নামে যাবে, ঠিক কিনা? যারা তোমাদেরকে এইভাবে কিছু পয়সার লোভ দেখায় ঘোরায়, বিপদে পড়লে দেখবা ওরা একটাও তোমার কাছে নাই। সুতরাং কার পেছনে ঘুরতেছেন? কাদেরকে নেতা বানালেন? আপনি যখন জেলখানায় যাবেন দেখবেন নেতা নাই। আপনার হাতে রিভলভার ধরায় দিল, পুলিশ এসে নেতারে ধরবে না, আপনারে ধরবে, কারণ রিভলভার আপনার হাতে, ঠিক কিনা? ইয়াবা আপনারে খাওয়া শেখালো নেতা, ওর সাথে ওইখানে কানেকশন ঠিক আছে, ওরে ধরবে না, আপনারে ধরবে।
এই জন্য কর্মীরা সব সময় মার খায়, নেতারা এসিতে ঘুমায়, ঠিক না? এই জন্য বলছি আমার বন্ধু যুবক ভাইরা, কাদের পেছনে ঘুরতেছ? যারা তোমাদেরকে টাকা পয়সার লোভ দিয়া তোমার হাতে রিভলভার ধরায় দিল, বোমা ধরায় দিল, অস্ত্র ধরায় দিল, ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার শত্রু। ওরা তোমার সন্ত্রাস বানায়া দুনিয়ার মানুষের কাছেও কালারিং করেছে, আর তোমাকে জাহান্নামের লাকড়ি বানায় দিয়েছে, ঠিক কিনা? এর জন্য দুনিয়ায় যদি সম্মানের সাথে বেঁচে থাকতে চাও, পরকালে যদি জান্নাতের মেহমান হতে চাও, নেতা হিসেবে একজনকে মেনে নাও, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমি বলি স্লোগান হবে একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান আমার সাথে দিতে পারবেন আপনারা? দেখি কেমন পারেন। আমার নেতা তোমার নেতা। এখনো পেছনের লোকজন বসে আছে কিন্তু বলে না, একসাথে বলে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। রাসূলুল্লাহ কেমন নেতা ছিলেন দেখেন। নবীকে যখন মক্কায় মার দেওয়া হচ্ছে, সাহাবাই কেরামের উপর নির্যাতন চলছে, নবী হিজরত করে মদিনায় গেলেন। একা গিয়েছেন? যাওয়ার আগে সব সাহাবীদেরকে সেভ করে আগে মদিনায় পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? সবার শেষে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আগে না পরে? কথা কয় না, আগে না পরে? আর আমার দেশে নেতা এগুলো হলো ঠকবাজ নেতা, মতলববাজ। এরা নিজেরটা ঠিক করে আর কর্মীরে বিপদে ফেলে দেয়। আর আমার নবী এমন নেতা, তিনি আগে সাহাবীদেরকে সেভ করেছেন, তারপরে নিজে হিজরত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন তোমার নেতারে খুঁজে পাবা না। নেতা যদি রাসূলকে মেনে নাও, কিয়ামতের দিন নবী তোমারে রেখে তোমাকে ছেড়ে জান্নাতেও যাবে না। সুবহানাল্লাহ। রাসূল তোমার জন্য সুপারিশ করবেন। যদি রাসূলকে নেতা মানেন, কিয়ামতের দিন নবী আপনার জন্য সুপারিশ করবেন, সুপারিশ করে আপনারে নিয়ে তারপরে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের সাথে থাকতে হবে। যুবক বন্ধুরা, ইসলামের সাথে লেগে থাকতে হবে। ইসলাম আছে যেখানে আমরা আছি, থাকতে পারবো তো? বলেন, ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার যুবক বন্ধুগণ, যদি তুমি তোমার জীবনটাকে ইসলামের পথে পরিচালিত করতে পারো, নবীর দেখানো পথে জীবন চালাতে পারো, রাসূলুল্লাহ বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ডাক দিবেন। আল্লাহ বলবেন, ও যুবক, যৌবন পায়ে তো ইচ্ছে করলে সন্ত্রাস করতে পারতে, চাঁদাবাজি করতে পারতে, টেন্ডারবাজি করতে পারতে, টিকটকার হতে পারতে, কই তুমি তো ওইদিকে যাও নাই। যৌবনটারে কন্ট্রোল করেছো আর আমার ইবাদতে অতিবাহিত করেছো। আজ আমি আল্লাহ তোমার পক্ষ অবলম্বন করলাম, আমি তোমাকে আমার আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। সে আরশে আজিমের ছায়া পেতে চান? কথা কয় না, পেতে চান? যুবকেরা, তাহলে যৌবনে আল্লাহর ইবাদত চালিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই গেল দুইটা। 3 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে 3 নাম্বার আশ্রয় পাবে যারা, তারা হলো ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের সাথে সম্পর্ক তৈরি করেছে যারা। মসজিদের সাথে কি সম্পর্ক আছে? এখন খালি জুমার দিন সম্পর্ক হয়, জুমার পরে আর মুসল্লি নাই, মসজিদ খালি থাকে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের মসজিদে মনে হয় ফজরেও মসজিদ ভরপুর থাকে, 1.5 কাতার হয়, আর জুমাতে খালি পরিবহন নয়, ওই যে দোতলা করতেছে, দোতলাও উপরে যায়, তাহলে বাকিরা কোথায় যায়? না না, ওইটা বলতেছি না, অন্য ওয়াক্তে কোথায় থাকে? জুমাতে দোতলাও উপরে যায়, মাঠে দাঁড়ায়। তার মানে বোঝা যায় বন্ধু আমার, সম্পর্ক এখনো মসজিদের সাথে হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যার অন্তরের সম্পর্ক দিলের মোহাব্বত হবে মসজিদের সাথে, কিয়ামতের দিন আল্লাহ তাকে স্থান দিবেন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্কটা কি? মসজিদের সাথে সম্পর্ক হলো এই, জোহর পড়েছেন, আসরের জন্য অপেক্ষা করা, কখন সময় আসবে মসজিদে যায় নামাজ পড়ব। আসর গেল, অপেক্ষায় থাকা কখন মাগরিব আসবে, আমি মসজিদে যাব নামাজ পড়ব। এইরকম যদি মন মানসিকতা তৈরি করতে পারেন, মরে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক করতে রাজি আছেন? এরপরে 4 নাম্বার, যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিবেন, আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সঙ্গে মিলিত হয়েছিল। পড়েন আল্লাহু আকবার। আমাদের দেশে বন্ধুত্ব হয় চুরি করার জন্য। দুই বন্ধু বসে বন্ধুত্ব করে আর একসাথে হয়ে মনে মনে প্ল্যান করে যে আগামীকাল কার বাড়িতে চুরি করা যায়, আছে না? কোথায় বসে জুয়ার আসর করবে, তারপরে ইয়াবা কোথায় বসে খাবে, তারপরে কোন জায়গায় গিয়া দুই বন্ধু একসাথে টিকটক করবে, এগুলো করে বন্ধুরা। অথচ আল্লাহ পাক বলছেন না, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য দুইজন বন্ধুত্ব করেছে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের সঙ্গে মিলিত হয়েছে। সেটা কেমনে? সেটা হলো এই, দুই বন্ধু বন্ধুত্ব করছে, একজন আরেকজনকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেয়, একজন আরেকজনকে নামাজের জন্য ডাকে, একজন আরেকজনকে কোরআনের জন্য ডাকে, একজন আরেকজনকে দ্বীন ইসলামের কথা বলে, দুইজন একসাথে আল্লাহর গোলামি করে, দুইজন একসাথে দ্বীনি দাওয়াতি কাজ করে। এই বন্ধুত্ব যারা করলো, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে তারাই আশ্রয় পেল। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বন্ধুগণ, বন্ধুত্ব কি আল্লাহর খুশির জন্য হবে না চুরি করার জন্য না টেন্ডারবাজি করার জন্য? তাহলে বন্ধুত্ব হবে কার খুশির জন্য? আরো জোরে বলতে হবে কার? আর যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবেন। এইগুলো কয়টা? 5 নাম্বার। আল্লাহ নবী বলছেন وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنصَبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ। 5 নম্বরে আল্লাহ পাক তার ওই বান্দাটারে ডাক দিবেন, যাকে একজন সুন্দরী রমণী, অত্যন্ত সুন্দরী একটা নারী তারে ডেকেছিল। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, আসো আমি তোমার সঙ্গে ডেটিং করব, আমি তোমার সঙ্গে প্রেম করব, ভালোবাসা করব, দুইজন অবৈধভাবে জানা ব্যভিচার করব। একজন নারী পুরুষকে নিজেকে শোভে দিল, আমাকে ব্যবহার করো সুন্দরী নারী। এই সুন্দরী নারী যখন আপনাকে ডাকলো, আপনি যদি বলতে পারেন ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তারে একজন মেয়ে প্রেমের অপার দিয়েছে, সুন্দরী মেয়ে জানার জন্য আহ্বান করলো, আর সে বলল আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আমি মিলিত হতে পারবো না, জানা করবো না, পরকীয়ায় যেতে পারবো না। এই কথা বলে যারা জানা ব্যভিচার থেকে ফিরে আসতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তার ওই বান্দা তারে ডাক দিয়া আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিয়ে দেবে। আমার দেশের ছেলেরা আরেকজনে বিয়ে করছে, বন্ধু বিয়ে করছে, বন্ধুর বউয়ের সাথে একখান সেলফি তোলার জন্য পাগল, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো বড় জঘন্য অপরাধ আছে। সেই জঘন্য অপরাধ কি? নিজের ঘরে বউ আছে, নিজের বউর চেহারার দিকে তাকায় কোনোদিন প্রশংসা করে না, তুমি দেখতে অনেক সুন্দর, তোমারে দেখলে ভালো লাগে, এই কথা বলে না। আইসা কি বলে জানেন? আমার বন্ধু মুখ সলিমউদ্দিন বিবাহ করছে, বউটা না একদম সেই রকম, আছে না নাই? বউ খুশি হয়েছে? কথা কন না কেন? খুশি হয়েছে? আপনি বউয়ের প্রশংসা করবেন, বউ খুশি হবে, বউ খুশি হলে আল্লাহ খুশি হবেন। বউরে খুশি করার কিছু সিস্টেম কায়দা কানুন আছে,
জানেন না তো, এই জন্য ঘরে আসলেই স্বামী স্ত্রী খালি মারামারি, আছে না নাই? কয় যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ ভালো থাকি, ঘরে আসলেই তোর সাথে আমার বনে না। বনবে কোত্থেকে? আপনি জীবনে কোনোদিন তো তার প্রশংসাই করলেন না। ঘরে আইসা খালি অমুকের বইয়ের প্রশংসা, তমুকের বইয়ের প্রশংসা, নিজের বইয়ের তো কোনোদিন প্রশংসা করেন নাই। নিজের বইয়ের প্রশংসা করে দেখেন, ঘর শান্তিতেই রূপান্তরিত হবে, ঠিক কিনা? তোমার আরেকজনের বইয়ের দিকে তোমার নজর যাবে কে? আমার ছোট ভাই বিবাহ করবে, বিবাহের আগে আমার মা এবং আমার ছোট ভাই গেল মেয়ে দেখার জন্য। আম্মা আমাকে বললো যে তোমাকে যেতে হবে। আমি বলছি বিয়ে করবে আমার ভাই, আমি কেন যাব? এখন আমার আত্মীয় স্বজন যারা আছেন ওরা বলতেছে যে এখন তোমার ছোট ভাই, তাইলে তোমার দেখার দরকার আছে না। বলছি না, আমার ছোট ভাইয়ের পছন্দ হবে, ওর পছন্দ হইলে বিবাহ হবে। আমি দেখি নাই, যাইও নাই। আমি আমার মাকে পাঠিয়ে দিলাম, দুইজনকে, আমার ছোট ভাই এবং মা দুইজন গেল। আমি বললাম যে আপনারা দেখে আসেন, যদি আপনাদের পছন্দ হয় আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে যাবে। আমার সম্বন্ধী বিবাহ করবে, সম্বন্ধী। আমার শ্বশুর আমার ফোন দিয়ে বলতেছে জামাই একটু আসেন। কোথায়? কই যে মেয়ে দেখতে যাবো আজকে। তো মেয়ে দেখতে যাবেন, আমি যাই কি করবো? কই যে আপনি দেখবেন না। বলছে আস্তাগফিরুল্লাহ, বিবাহ করবে আমার সম্বন্ধী, আমি দেখে কি করবো? ওরে দেখতে বলেন, ওর পছন্দ হবে, বিবাহ হয়ে যাবে, সেখানে আমি যাওয়ার কি আছে? কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে বিবাহ হয় ছোট ভাইয়ের আগে পছন্দ হইতে হবে। ভাবি পছন্দ হয় কিনা বড় ভাই জিজ্ঞাসা করে, কিরে ভাবি কেমন হবে কিনা? নাউজুবিল্লাহ বললেন না? ভাই তার ছোট ভাইকে উদ্বুদ্ধ করছে জানার দিকে। এজন্য ভাই বিবাহ করে বউ রেখে যায় বিদেশে, এসে দেখে বউ চলে গেছে তার ছোট ভাইয়ের সাথে। এরকম ঘটনা আমাদের দেশে নাই? আরো আসতে বলেন। তাইলে এই যে কামটা যে হইল, কে করলো? আপনি নিজেই করে দিয়েছেন। এজন্য আপনি বিবাহ করবেন, আপনি মেয়ে দেখবেন। আমার দেশে অনেক বাপেরা আছে, ছেলে বিদেশ থাকে, বাপ মেয়ে পছন্দ করে, পছন্দ কইরা ছেলে বিদেশ থাকা অবস্থায় মোবাইলে বিবাহ পড়াইয়া দেয়। এখন মোবাইলের চেহারা যেমন, বাস্তবে কি তেমন? কথা কয় না, বাস্তবে তেমন। আমারে মোবাইলে দেখলে কি সুন্দর দেখা যায়, আমি নিজেই চিন্তা করি আসলে কি আমি এত সুন্দর নাকি? বাস্তবে দেখি যে না, আসলে মিলে না। এখন মোবাইলের সাথে আর বাস্তবের সাথে মিল আর বেমিল আছে না? একরকম হয় না। এখন মেয়েটারে বাবা দেখালো মোবাইলে ছবি, একখান পাঠাই, দেখ তোর জন্য একখান মেয়ে দেখছি, একদম সেই রকম। ছেলে তো বিদেশ থাকে, প্রতিদিন সে কাজে যায়, এইদিকে বাবা মা তারে বিরক্ত করতেছে, এটাই তোর বিয়ে করতে হবে, আমরা দেখেছি এটা ছাড়া হবে না। ছেলে তখন বলে যে তোমাদের যা খুশি তাই করো। পরে এবার হুজুর ডাইকা মোবাইলে বিবাহ পড়ায় দিল। ছেলে যখন বিদেশ থেকে দেশে আসছে, মেয়ের সাথে প্রথম দিন দেখাতেই তার মন খারাপ। বিপদ তখনই ঘটছে। ছেলে আইসা বলতেছে, আব্বা তুমি তো আমার জীবন শেষ করছো, এই মেয়ে আমি বিয়ে করবো না। সুতরাং বাপদেরকে বলবো, বিয়ে করবে ছেলে, পছন্দ হতে হবে ছেলের। আগে ছেলেকে জিজ্ঞাসা করেন তার পছন্দ হয় কিনা। বিয়ে করবে মেয়ে, বাবারা মেয়েদেরকে জিজ্ঞাসাই করে না ছেলে তোমার পছন্দ হয়েছে কিনা। এরকম আছে না নাই? টাকা দেখা ছেলে সরকারি চাকরি করে, ছেলের হাতে উঠায়া দিবে, কিন্তু ছেলের বয়সের সাথে মেয়ের বয়সের সাথে মিলে না, ছেলের চেহারার সাথে মেয়ের সাথে যায় না, মেয়ে তাকে পছন্দ করে না। বাপ টাকার লোভে পড়ে মেয়েটারে বিবাহ দিয়ে দিল তার নিজের পছন্দ মতো একখান ছেলে, যেটা সরকারি চাকরি করে। কিছুদিন পরে দেখা গেল মেয়ে এমন এক পরিবারে গেল, ও তো সরকারি চাকরি করে না, উপরে চাকরি করে, ভেতরে সন্ত্রাস করে, প্রতিদিন মেয়েটারে পিটায়। এরকম আছে না নাই? তাহলে সুতরাং চেহারা দেখে কাজ করা যাবে না, আগে মেয়েকে জিজ্ঞাসা করেন তার পছন্দ হয় কিনা। ভাবি পছন্দ করবে দেবর, রসুল বলছেন দেবর হচ্ছে বাঘের মতো, মৃত্যুর মতো। তুমি বিবাহ করবে, তোমার ভাই দেখতে যাবে জ্ঞান, তুমি তো তোমার ছোট ভাই থেকে তোমার বউকে আলাদা রাখবে। সুতরাং আমার বন্ধুগণ, একজন সুন্দরী নারী, সুন্দরী রমণী আপনার সামনে এলো, চেহারা উন্মুক্ত করে দিয়ে আপনাকে জানার দিকে আহ্বান করলো, আপনি যদি সেই দিকে যান কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। আর যদি কোনো সুন্দরী রমণী আপনাকে আহ্বান করে, ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, আসো আমার সঙ্গে জানা করো,
আমি তোমার জন্য আমাকে উন্মুক্ত করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কে না জানে? জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ব্যভিচার করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আমার আল্লাহকে ভয় করি, জুলেখা তোমার সাথে কখনো আমার মিট হবে না। ঠিক না? ওই ইউসুফ আলাইহিস সালামের নীতি অনুসরণ করতে হবে। সুন্দরী রমণী ডেকেছে, ডেকে সাড়া দেওয়া যাবে না, ওরে শোনায় দাও। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যদি ওই জিনা থেকে বিরত হতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে আমার ভয়ে সেই দিন জিনা থেকে বিরত হয়েছো, ইচ্ছে করলে জিনা করতে পারতে, যেহেতু আমারে খুশি করার জন্য তুমি চেষ্টা করেছো, আজ আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। 2 মাইল দূরত্বে যেই সূর্য দেখা যায়, ওই সূর্য তোমাকে গ্রাস করতে পারবে না। আসো আমার বান্দা, আমার আরশে আজিমের ছায়া তলে তুমি আশ্রয় গ্রহণ করো। কয়টা হলো? 5টা। কয়টা? 6 নাম্বার শুনুন, আল্লাহ নবী বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিয়ামতের দিন 6 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দেবেন, যেই ব্যক্তি অত্যন্ত গোপনে আল্লাহর রাস্তায় দান করত। তার ডান হাত কি দিত, বাম হাত টের পেত না, এত গোপনে দান করত যারা। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে তুই তো আমারে খুশি করার জন্য গোপনে দিয়েছিস, মানুষ জানতো না তুই কি দিয়েছিস। আমার বান্দা আয়, আমি আল্লাহ আজ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার আরশে আজিমের ছায়া তলে আমি আল্লাহ তোর জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। এই জন্য দান করবেন। দান 2 ভাবে করা যায়, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। প্রকাশ্যে দানও সাহাবায়ে কেরাম করেছেন, আবার গোপনেও দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন দান হলো 2 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক তাদের কিছু কিছু গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রকাশ্যে দান করলে 2টা লাভ আছে। দান করলে অন্যরা দেখে উদ্বুদ্ধ হয়, আপনি দিচ্ছেন, আরেকজন চিন্তা করতেছে আমিও দেয়। তাহলে প্রকাশ্যে দিলেন, আপনার দাওয়াতে আরেকজন দান করছে, আপনি দিয়ে যেমন সওয়াব পেলেন, আপনার দেখে আরেকজন দান করাতে আপনি আরো একটা সওয়াব পেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর গোপনে দান করলে কেউ দেখে না, আল্লাহ খুশি হন, এতে আল্লাহ পাক বলেন আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমরা গোপনে দান করি মসজিদে, কোনটা? ছিঁড়া টাকাটা আছে না নাই? আসলটা দেয় গোপনে, ওইখানে তো কেউ দেখবে না, মসজিদের দান বক্সে দিয়ে দেয়, বিসমিল্লাহ। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? যত ছিঁড়া টাকা সব মসজিদের দান বক্সে আছে না নাই? এমনও টাকা আছে অর্ধেকই নাই। বাটপারিটা কার সাথে করলো? তোরা এটা দিতে বলছে কিনা? আমার দেশে গোপনে দেয় কোনটা? মন্দটা, ছিঁড়াটা, যেটা চলে না। মসজিদের দান বক্সে এই জন্য এগুলো বেশি পাওয়া যায়। সুতরাং আমার বন্ধুগণ, গোপনে আল্লাহরে দিবেন যেটা, ওইটা কি খারাপটা হবে না ভালোটা হবে? আরো জোরে বলেন, খারাপটা না ভালোটা? দান করতে হবে হালালটা। হালাল যদি দান করতে পারেন, আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ আমার প্রিয় হতে পারবা না যতক্ষণ তোমার প্রিয়টা আমাকে দিতে পারবা না। যেই টাকাটা বেশি পছন্দ করেন, নতুন নোট আমরা অনেকেই আমাদের মানিব্যাগে সাজায় রাখি, আছে না এরকম? আমি যখন দান করি, আমার কথা আমি বলি, আমি তখন নতুনটা দেওয়ার চেষ্টা করি। কারণ আমি চিন্তা করি এটা তো আমি দুনিয়ার কোনো মানুষে দিচ্ছি না, আমি আমার আল্লাহকে দিচ্ছি। ঈদ আসলে নতুন টাকা বিক্রি হয়, ঠিক না? 1000 টাকা নিলেন 10 টাকার নোট, দিতে হবে তার 1100 টাকা। আমার বন্ধুগণ, এই নতুন 10 টাকার একখান নোট যদি আপনি আপনার বাগিনা, ভাগ্নি, নাতি, নাতনি অথবা আপনার ছোট বাচ্চাটারে যদি 10 টাকার নোট একখান দেন, নতুন টাকাটা পাইয়া খুব খুশি। আর যদি আপনি
100 টাকার একটা পুরান নোট ওরে দেন, ও খুশি হবে না, কারণ নতুনটাতেও কি খুশি হয়। এর জন্য নতুনটা দেবেন কাকে? যেটা এরকম আওয়াজ হবে, পুরনটা চলবে না, ওইটা থেমে যাবে, ঠিক না? ওইটা বাজানো যায় না। এর জন্য কসকসে, কি কসকসেটা কাকে দিবেন? কথা কয় না, কাকে? না সিরাটা দেবেন। গোপনে যদি আল্লাহকে যদি দান করতে পারেন, যেটা আপনি ডান হাত কি দিল বাম হাত টের পেল না, এরকম দান যারা করবে, আল্লাহ পাক বলছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিয়ামতের দিন আল্লাহ পাক তার ওই বান্দাকে ডাক দিয়ে আল্লাহ তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় প্রদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আর আছে কয়টা? আরো জোরে বলেন। এখন কথা আছে, শেষ ভালো যার সব ভালো। শেষ বেলায় যদি না শুনে যান তাইলে সব মাহরুম হলো। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বরে আল্লাহ পাক যারে কিয়ামতের দিন ডাক দেবেন, আমার বান্দা আসো আমার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় গ্রহণ করো। আল্লাহর ওই বান্দা হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে নিভৃতে একাকিত্বে আল্লাহকে ডাকতো, অন্তর অন্তঃস্থল দিয়ে আল্লাহকে ডাকতো, আর আল্লাহর ভয়ে তার চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তো। এইভাবে আল্লাহকে স্মরণ করে যার 2 চোখ দিয়া পানি গড়ায় পড়ছে, কিয়ামতের দিন আল্লাহ তারে ডাকবেন, আমার বান্দারে তুই তো আমারে দেখিস নাই, তুই তো আমারে দেখিস নাই, আমি যে সকল ক্ষমতার মালিক এই কথার উপর বিশ্বাস করেছিলি, আমার জাহান্নামের ভয়ে আমার কাছে কেঁদেছিলি, আমার ভয়ে আমার কাছে কেঁদেছিলি, আজ দুনিয়ার সব মানুষেরা ভয়ে পড়ে আছে, তোর এই 2 চোখ দিয়ে আমার ভয়ে পানি পড়েছে। চিন্তা করিস না, টেনশন করিস না, আজ তোর কোনো ভয় নাই, কারণ আজ আমি আল্লাহ তোর হয়ে গেলাম। আল্লাহ পাক বলবেন আমার বান্দা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, গোপনে আমারে ডেকেছো, চোখের পানি ফেলেছো, আসো আমার বান্দা আমার কাছে আসো, আমার আরশ আজিমের ছায়া তলে আজ আমি আল্লাহ তোমার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর ভয় সবার চোখে পানি আসে না? আসে? কথা বল না কেন? আসে। কেউ কাঁদতেছে আল্লাহরে ডেকে, আরেকজন দেখে হাসতেছে, অথচ সেই জানেই না আল্লাহর সাথে ওই বান্দার কানেকশনটা কেমন। এর জন্য আমার বন্ধুগণ, দিলের মোহাব্বত, অন্তরের কানেকশন এমন ভাবে আল্লাহর সঙ্গে লাগাতে হবে যাতে করে আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। পারবো তো? কথা কন না কেন? পারবো তো? আল্লাহর কাছে কান্না করবেন, চোখ ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। দুনিয়া আল্লাহ দিয়েছেন হাসার জন্য নয়। আল্লাহ বলছেন এখানে কাঁদো, হাসবে সেখানে। সুবহানাল্লাহ। দুনিয়ায় খালি আনন্দ করবেন, তাইলে সেখানে কান্নার সীমা থাকবে না। আর এখানে আল্লাহর ভয় কাঁদেন, ওইখানে আল্লাহ পাকের সন্তুষ্টিতে আপনি সন্তুষ্ট হয়ে হাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, সেই কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো আশ্রয় থাকবে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করবে, অপরাধীদের মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত এসে যাবে। সেই দিন যেই মানুষদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়াতলে আশ্রয় দেবেন, ওই মানুষদের শ্রেণী হলো কয়টা? সবাই বলতে হবে কয়টা?